হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেলি ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজ শুক্রবার সকাল সকাল উঠে পড়েছি আমি, আর এখন দেখছি সকাল সকাল খুবই ঝলমলে রোদ উঠছে। তো সকালবেলা উঠে বাইরের পরিবেশটা একটু দেখে, যে দেখো 7:10 আমি উঠে পড়েছি। উঠে ফ্রেশ ব্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে একটু প্রজেক্ট লেখালেখির কাজে বসেছিলাম। তারপরে মা বললো মোচাগুলো একটু কেটে কুটে ছাড়িয়ে রাখতে, কারণ আজকে মোচাটা রান্না হবে। মা বললো অনেক দিন ধরে এনেছে মোচাটা, তো ছাড়িয়ে রাখতে। তো আমি মোচাটা ছাড়িয়ে নিচ্ছিলাম। তো মোচা ছাড়িয়ে মোচা কেটে আমি এখন জলে রেখেছি। আমি মোচা ছাড়ানোর জন্য আমার হাতগুলো কীরকম কালো কালো হয়ে গেছিলো, ওটার জন্য আমি মাকে বলি যে আমি মোচা কাটবো না, কিন্তু মা শোনে না। তারপরে মোচা টোচা কেটে রান্নার জোগাড় টোগাড় করে আমি এখন যে লিখতে বসেছি একটু, আবার আমার ফ্রেন্ডের প্রজেক্ট। তারপরে লিখে টেখে একটু বেলার দিকে বেরিয়েছিলাম, একটু ব্যাংকে গেছিলাম। তো এই রাস্তাটা কোথাকার তোমরা যদি চিনতে পারো আমায় জানিও। তারপর একটা আন্টির বাড়ি গেছিলাম, ওখান থেকে বাড়ি এসে স্নান টান করে দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম। আমাকে একটু মা বেশি তরকারি দিয়েছে, তাই বলেছিল একটু কমিয়ে নাও। তো দুপুরবেলা গোপাল ভাত দেখতে দেখতে লাঞ্চ করার পরে একটু রেস্ট করছিলাম। তারপর বিকেলবেলা বেরিয়েছিলাম একটু, এই যে আমাদের এখানে যে পুকুর পাড়টা আছে ওখানে গেছিলাম একটু ঘুরতে। তারপর ওখান থেকে ঘুরে এসে মা বললো একটু আটা মাখিয়ে দিতে, মায়ের হাতে কেটে গেছে। তো আমি যেখানে মা আটা মাখিয়ে দিচ্ছিলাম। তো আটা মাখানো হয়ে গেলে এখন কিছু কিছু গান অনেক ট্রেন্ডিংয়ে চলছে, তো সেই গানে আমি একটু রিলস বানাচ্ছিলাম। তারপর রিলস বানিয়ে আমি ডিনারটা করে নিয়েছিলাম। আর জানোই তো তোমরা আমি খেতে খেতে গোপাল ভাঁড় দেখি। তো আজকের মতো ব্লগটা এতটাই, ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।